নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দীর্ঘ সময় অপেক্ষা করার পর ফাইনালি ইসিআই এর ওয়েবসাইটে প্রকাশিত হলো আন্ডার অ্যাডজুডিকেশন লিস্ট, মানে সাপ্লিমেন্টারি লিস্ট, সেটাও আবার রাত্রি 11টার পর। তো দেরি না করে দেখুন কিভাবে এই লিস্ট আপনারা ডাউনলোড করবেন এবং সেই লিস্ট আপনারা দেখতে পাবেন। এখানে সাপ্লিমেন্টারি লিস্ট দু ধরনের প্রকাশিত হয়েছে, একটি হচ্ছে অ্যাডজুডিকেশন ডিলিশন লিস্ট আর অন্যটা হলো অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট। তো এই সাপ্লিমেন্ট লিস্ট ডাউনলোড করে দেখার জন্য আপনাদেরকে সর্বপ্রথম voters.eci.gov.in এই পোর্টালে আপনাদেরকে আসতে হবে। এই পোর্টালে আসার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করবেন, সরাসরি এই পোর্টালে আপনারা চলে আসবেন। এই রকম ইন্টারফেস যখন আপনাদের কাছে আসবে তখন এখানে দেখে নিন সার্ভিস বলে যে জায়গাটা রয়েছে তার ঠিক নিচের অপশন ডাউনলোড ইলেকটোরাল রোল, এই জায়গাটাতে ক্লিক করবেন। পরবর্তী যে ইন্টারফেসটা আসবে সবার প্রথম এখানে রয়েছে স্টেট, মানে আপনাকে নিজের রাজ্য সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে প্রত্যেকটি রাজ্যের নাম চলে এসেছে। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো, একদম লিস্টের শেষ দিকে রয়েছে। সিলেক্ট করার পর দেখুন অটোমেটিক্যালি অনেক অপশন এসে গেল। এখানে দেখুন রোল টাইপ, এই জায়গাটাই হচ্ছে আমাদের আসল, এই জায়গাটা থেকেই এই সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করা যাবে। দেখুন এই অপশনটাতে আমরা ক্লিক করছি। দেখুন এতদিন পর্যন্ত এখানে দুটি অপশন ছিল, এসআইআর ফাইনাল রোল 2026, এসআইআর ড্রাফট রোল 2026, কিন্তু এখন দেখুন দুটো নতুন লিস্ট এখানে সংযোজন হয়ে গেছে। একটা হলো অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট নাম্বার 1 আর একটা অ্যাডজুডিকেশন ডিলিশন লিস্ট 1। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে লিস্ট ওয়ান কেন এখানে লেখা, কারণ এর পরেও ধীরে ধীরে যে সমস্ত ভোটারদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে পরবর্তী ক্ষেত্রে আবারও সাপ্লিমেন্ট লিস্ট প্রকাশিত হবে, তখন সেখানে দেখাবে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট নাম্বার 2, অ্যাডজুডিকেশন ডিলিশন লিস্ট নাম্বার 2, 3, 4 এইভাবে থাকবে। তো আপাতত দেখে নিন যে আপনারা অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট নাম্বার 1 সেটা কিভাবে ডাউনলোড করবেন। যদি এটা করতে চান তাহলে এই অপশনটাকে সিলেক্ট করতে হবে, আর যদি আপনি চান যে অ্যাডজুডিকেশন ডিলিশন লিস্ট সেটাকে আপনি ডাউনলোড করবেন তাহলে দ্বিতীয় অপশনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা আপনার পছন্দ। তো আমি এখান থেকে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট, অর্থাৎ যতটুকু বোঝা যাচ্ছে যে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের নামগুলি ভোটার তালিকাতে ফ্রেশভাবে সংযুক্ত হলো কিনা, অর্থাৎ ওনারা ভোট দিতে পারবেন কিনা, সেই সংযোজনের তালিকাটা হচ্ছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট। আর এখানে অ্যাডজুডিকেশন ডিলিশন লিস্ট মানে হচ্ছে যে যাদের নাম পুরোপুরিভাবে বাতিল হয়ে গেল। তো যাই হোক, আমি এখানে প্রথমটা অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট এটা ডাউনলোড করে দেখাচ্ছি। প্রসেস একদমই এক, যেটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করবেন, আপনি যে জেলার বাসিন্দা সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি পশ্চিম বর্ধমান সিলেক্ট করে নিলাম। তারপর এখানে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি কোন বিধানসভার বাসিন্দা সেটা আপনাকে এই অপশন থেকে বেছে নিতে হবে। সিলেক্ট এসি বাটনে ক্লিক করুন, আপনার বিধানসভা আপনি এখানে নির্বাচন করুন। প্রত্যেকটা নাম এখানে পেয়ে যাবেন, স্ক্রল করে নিচের দিকে নামাবেন। তো আমি ধরুন এখানে রানীগঞ্জ সিলেক্ট করছি। করার পর এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এটা বেঙ্গলি সিলেক্ট হয়ে গেল। আপনি চাইলে এটা পরিবর্তনও করতে পারেন, কিন্তু এখানে আপাতত অপশন দেখাচ্ছে বেঙ্গলি, তো এটাই থাকুক। এরপরে দেখুন এই জেলার এই বিধানসভার অন্তর্গত যতগুলি বুথ রয়েছে প্রত্যেকটি বুথের নাম এখানে নিচে শো করবে। আপনার যে বুথ, আপনি যে বুথে ভোটদান করেন তার নাম এখান থেকে নির্বাচন করে নেবেন। ধরে নিচ্ছি এখানেতে প্রথম যে অপশনটা রয়েছে বা প্রথম যে বুথের নামটা রয়েছে সেটাতে আপনি ভোট দেন, সেটার সাপ্লিমেন্টারি লিস্ট আন্ডার অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্ট লিস্ট আপনি ডাউনলোড করতে চান। তাই আপনাকে সেটা ডাউনলোড করার জন্য এর বাম দিকে যে চেকবক্সটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। যদি আপনি এটা বাদ দিয়ে অন্য কোনো চান তাহলে তার ঠিক বাম পাশে থাকা এই বক্সটাতে ক্লিক করতে হবে। মোটামুটি যে বুথের জন্য আপনি সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করতে চাইছেন তার বাম দিকে থাকা এই বক্সটাতে আপনাকে ক্লিক করতে হবে। আপনি একটা বা একাধিক বুথের সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, একাধিক ডাউনলোড করার আমার দরকার নেই, আমার যেটা বুথ সেই বুথের আমি সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করতে চাই। তো সেই কারণে সেই বুথের নামের বাম পাশে থাকা এই চেক বক্সটাতে আমি টিক করে দিলাম। এরপর উপরে চলে আসুন, এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন যেমন লেখা আছে ছোট হাতের অক্ষর বড় হাতের হোক যাই থাকুক না কেন সেটাকে এই বক্সটাতে টাইপ করে নেবেন। করার পর এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই বাটনটাতে ক্লিক করবেন। দেখুন সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে ওয়ার্নিং সাকসেস। আপাতত এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, কিন্তু এখানে ক্লিক করলেই এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এ ক্লিক করলেই আপনারা কিন্তু আপনাদের বুথের নির্দিষ্ট বুথের যে সাপ্লিমেন্টারি লিস্ট বলুন বা এখানে এই যে অ্যাডজুডিকেশন ডিলিশন লিস্ট
এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোই ডাউনলোড করতে পারবেন। প্রসেসটা এরকমই। তো আশা করছি যাদের এই ধরনের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তাদের সমস্যা হয়তো দূরীভূত হবে। আপনারা যথাসত্ত্ব দেখে নিন যে কাদের কাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে বাদ গিয়ে একদম ফ্রেশ লিস্টে চলে গেল। মানে আপনারা এই যে 2026-এর বিধানসভা ভোটে আপনারা ভোট দিতে পারবেন, সেই জায়গাটা আপনারা দেখে নিন। এবং ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।